এটা বড় লড়াই, এই লড়াইয়ে জিততে হবে। আমরা বসিরহাট লোকসভা থেকে বিজেপিকে করব খালি। বসিরহাটে হাজী নুরুল যেদিন জিতবে তার কয়েকদিনের মধ্যে আমার প্রথম ভিজিট এবার সন্দেশখালী হবে। এতদিন উনি চুরি করে আজকের ভুল লুট করে আজকের জিতে এসেছেন, এসে মানুষের পাশে দাঁড়াননি। আর আজকের জিতেই বা কী করবেন? আর মানুষ বুঝতে পেরেছে মুখ্যমন্ত্রীকে চান না, তাই ভোট নেওয়ার জন্য এখন মানুষের কাছে বানানো গল্প করছেন। যে মুখ্যমন্ত্রী এত দিন ধরে অত্যাচার করে মানুষের কাছ থেকে ভোট নিয়ে মানুষের স্বাধীনতা কেড়ে নিয়ে আজকের একটা মুখ্যমন্ত্রী হয়েছে, যাদের জন্য হয়েছে সেই জনগণের জন্য উনি কিছু করতে পারেননি, ওনাদের পাশে যেতে পারেননি। আর আগামী দিনেও হয়তো যেতেও পারবে না, আর জেতার প্রশ্নই ওঠে না। মা বোনেদের জন্য যা ঘটেছে এবং যেভাবে আমার মা বোনেদের অসম্মান করা হয়েছে, আমি আমার হৃদয়স্থল থেকে আমি মর্মাহত, আমি দুঃখিত। মা বোনেদের নিয়ে অসম্মানের খেলা আর কেউ যেন না খেলে। এই জিনিসগুলো বাইরে না আসলে মানুষ বুঝতেই পারতো না অ্যাকচুয়াল বিজেপি চক্রান্তটা কি করে করেছিল। আরো যে কোনো জায়গায় করতে পারে। সন্দেশখালীতে আবার নাকি গবরে যাচ্ছে, দাঙ্গা লাগানোর প্ল্যান করছে। যে দাঙ্গা লাগাবে তাকেও ছাড়বো না। এতদিন তৃণমূল খেলে এখন মুখ্যমন্ত্রী খেলা, এখন যেহেতু মুখ্যমন্ত্রী যাননি মা বোনের পাশে, এখন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী সাপোর্ট দিয়েছেন, মা বোনের সম্মান রক্ষার মানে প্রতিশ্রুতি দিয়েছেন, তাই ওনার গা জ্বলছে, তাই উনি এটা করেছেন।